আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আপনারা অনেকে জাপানের স্কুল সম্পর্কে জানতে চান, বিশেষ করে জাপানের বেসরকারি স্কুলে পড়াশোনা করতে গেলে কেমন খরচ পড়ে এই সম্পর্কে জানার জন্য অনেকে কমেন্টস করেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানের বেসরকারি স্কুলের কিছু নিয়ম বা বেসরকারি স্কুলে পড়াশোনা করতে গেলে কেমন খরচ পড়ে সে বিষয়ে। তো আমি এখানে অনেকগুলো টাকা গুনতেছি, আর এই টাকাগুলো গুনে আমি কোথায় নিয়ে যাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি জানতে পারবেন জাপানের স্কুল সম্পর্কে। তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি টাকা গুনে নিলাম 24 মান। এই 24 মান টাকা নিয়ে এখন আমি যাচ্ছি জাপানের পোস্ট অফিসে। পোস্ট অফিসের মাধ্যমে এই টাকাগুলো পাঠাবো। তো এই টাকাগুলো পাঠাবো হলো আমার বড় মেয়ে আখির স্কুলে। তো আখি বেসরকারি স্কুলে পড়ে, আখির বেসরকারি স্কুলে পড়ায়। আখি এবার হাই স্কুলে পড়ে, হাই স্কুলের ফাইনাল ইয়ার, সামনে তার ফাইনাল ইয়ার। বলতে জাপানি স্কুলের বছর শুরু হয় এপ্রিল মাস থেকে। তো আখির এপ্রিল মাস থেকে ফাইনাল ইয়ার শুরু হবে। জাপানের বেসরকারি স্কুলগুলোতে পড়তে গেলে অনেক টাকা খরচ পড়ে। তো আখি যেহেতু সামনে ফাইনাল ইয়ার হাই স্কুলের, তো জাপানের কিছু কিছু বেসরকারি স্কুলে ফাইনাল ইয়ার তাদেরকে স্কুলে প্রাইভেট পড়ায়। জাপানের বেসরকারি স্কুলগুলোতে প্রাইভেট পড়ানোর একটা নিয়ম আছে। নিয়মটা হলো বেসরকারি স্কুলে যে টিচাররা আছে তারা কিন্তু তাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়াতে পারবে না। প্রাইভেট পড়াতে হলে জাপানের বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ানোর সেন্টার আছে, কোচিং সেন্টার আছে। ওইখানে প্রাইভেট পড়ানোর যে সেন্টারগুলো আছে ওগুলো আবার বিভিন্ন বেসরকারি স্কুলের সাথে কন্ট্যাক্ট করে যারা ফাইনাল ইয়ারে আছে তাদেরকে পড়ানোর জন্য। তো আখিদের স্কুলও সেম ওইরকম, মানে বাহিরের যে প্রাইভেট পড়ানোর সেন্টারগুলো আছে ওইগুলো স্কুলের সাথে কন্ট্যাক্ট করে রাখছে। প্রতি বছরে তাদের যারা ফাইনাল ইয়ারে থাকে তাদেরকে পড়ায়। প্রাইভেট পরে হলো স্কুলের ক্লাস শেষ হওয়ার পরে যেই প্রাইভেট সেন্টারের টিচারদের সাথে তাদের কন্ট্যাক্ট থাকে, ওই টিচারেরাই স্কুলে এসে তাদেরকে প্রাইভেট পড়ায়। তো প্রাইভেট পড়বে এই এপ্রিল মাস থেকে, সামনের এপ্রিল মাস থেকে 10-11 মাস প্রাইভেট পড়বে, পুরো 1 বছর পড়বে না। আর এই 10-11 মাসের প্রাইভেটের বিল আসছে 48 মান। তো 48 মান বিল আসছে আমাদের বাংলা টাকায় প্রায় 4 লাখ টাকার মতো। তো এই টাকাটা আমাকে দিতে হবে 2 বার করে বা 2 কিস্তিতে আর কি। তো 2 কিস্তিতে দিতে হবে, অগ্রিম দিতে হবে। এপ্রিল মাস তো এখনও আসে নাই, এপ্রিল মাসের আগেই আজকে আমি তার 5 মাসের বিল দিয়ে দিচ্ছি 24 মান। আর আবার 5 মাস পরে আবার 24 মান টাকা অগ্রিম দিয়ে দিতে হবে, স্কুলে পাঠিয়ে দিতে হবে। তো এটা হলো আখিদের স্কুলের প্রাইভেট পড়ানোর নিয়ম আর কি। তো জাপানে বেসরকারি স্কুলগুলোর সবগুলোর নিয়ম কিন্তু একরকম না, এক এক স্কুলের নিয়ম এক এক রকম। জাপানে বেসরকারি স্কুলের বেতন অনেক বেশি, আর যেসব স্কুলগুলোতে ভালো পড়াশোনা হয় ওইসব স্কুলগুলোতে আরও বেশি বেতন দিতে হয়। তো আমি আখির বেতন প্রতি মাসে আমাদের বাংলা টাকায় প্রায় 1,30,000 টাকা দিতে হয় তার স্কুলের বেতন। তো এত টাকা দিয়ে আমি কিভাবে তাকে বেসরকারি স্কুলে পড়াচ্ছি এটা নিয়ে আপনাদের সাথে নেক্সট টাইম একটা ভিডিও শেয়ার করব। আর জাপানে বেসরকারি স্কুলে পড়াশোনা করাতে গেলে আবার অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে সরকার থেকে। তো আমি পোস্ট অফিসে চলে আসলাম। নেক্সট টাইম আবারও আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।